যে পিল ফাইল হয়েছিল তাতে অর্ডার এটাই হয়েছে আজকে যে রাস্তায় আমরা যখন মুভমেন্ট করব অবস্ট্রাকশন কেউ করতে পারবে না এবং অবস্ট্রাকশন সরানোর দায়িত্ব রাজ্য নিচ্ছে। আমি আপনাদের বারবার বলেছি যে এবারে নির্বাচনটা 2026-এর বিধানসভা নির্বাচনটা 2021-এর বিধানসভা নির্বাচনের মতন একেবারেই হবে না। এবারে লড়াই অনেক হাড্ডাহাড্ডি লড়াই, একেবারে তৃণমূল বনাম বিজেপির লড়াই, বাকি যেটুকু থাকবে ভোট কাটার লড়াই। এবং এই যুদ্ধে বিজেপি যে একচুল জমি ছাড়বে না এবার অন্তত, সেটা আমি আপনাদের আগেই বলেছিলাম, আজকে সেটা আরো পরিষ্কার হয়ে গেল। 2021-এ বঙ্গ বিজেপি এবং বঙ্গ বিজেপি নেতারা যে ভুলগুলো করেছিলেন 2026-এ সেই প্রায় সমস্ত ভুল তারা শুধরে নিয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পাড়ায় পাড়ায় পরিবর্তনের সভা প্রচার শুরু হয়ে গেছে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দলের, যেটা আমরা 2021-এও দেখিনি। 2021-এও দেখেছিলাম ভোটের ঝড় উঠেছিল, ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর তারপরে প্রার্থী তালিকা অনেক দেরি করে। কিন্তু এবারে ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার অনেক আগে, প্রায় নভেম্বর মাস থেকে আমরা বিজেপিকে একেবারে পাড়ায় পাড়ায় নামতে দেখেছি। প্রধানমন্ত্রী মোদী আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন, তারা প্রোগ্রাম করছেন, বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি আসছেন। কিন্তু তার চেয়ে বড় কথা যে বিজেপি যে এবার কোমর বেঁধে লেগেছে আর ভুলগুলো শুধরে নিয়েছে তার প্রমাণ আজকে পাওয়া গেল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একটা মামলা করেছিলেন। মামলাটি রুজু হয়েছিল 27শে অক্টোবর, 2025-এর 27শে অক্টোবর রুজু হয়েছিল এবং আজকে সেই মামলাটার একটা রায় বেরোলো। এই মামলাটার পরবর্তী শুনানি 18 ফেব্রুয়ারি। এবার সেই মামলাটাকে ডিলে করতে রাজ্য সরকার যত সম্ভব চেষ্টা করলো, কিন্তু তবু আজকে একটা রায় বেরোলো। কি রায়? যে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে কিন্তু দায়িত্ব নিতে হবে যাতে পশ্চিমবঙ্গে বিরোধী নেতাদের কর্মসূচিতে নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে। সমস্ত বিরোধী নেতা, বিজেপি, সিপিএম, কংগ্রেস, এবং যেহেতু এখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে করেছিলেন, তিনি সবার জন্যই করেছিলেন, বিজেপি তো তার মধ্যে আছে। বিজেপির কোন নেতাকে আক্রমণ করা যাবে না। বিজেপির নেতারা যেখানে যেখানে কর্মসূচি থাকবে সেখানে মমতার পুলিশকে নিরাপত্তা দিতে হবে। তার মানে কি হলো? তার মানে এই হলো, এই যে শুভেন্দু অধিকারী কনভয়ে এই যে চন্দ্রকোনাতে আক্রান্ত হলো, এর পরে কোনো বিজেপি নেতা কর্মীর কনভয়, গাড়ি বাড়ি যদি আক্রান্ত হয়, সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জমা পড়ে যাবে। আজকে আমি দেখলাম রায় দিলেন প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ, এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে বিরোধী দলের নেতা শুধুমাত্র শুভেন্দু অধিকারী নন বা বড় নেতারা নন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য বা দিলীপ ঘোষ নন, বা কেন্দ্র থেকে আসা বড় নেতারা নন, এমনকি এই রাজ্যের বিজেপির কোনো ছোট বড় নেতার কর্মসূচিতে বাধা দেওয়া যাবে না, তাদের উপর আক্রমণ করা যাবে না। তৃণমূল সমর্থকরা যদি বাধা দেন, পুলিশের তাদের ব্যবস্থা নিতে হবে। এবং এই সমস্ত বিজেপির নেতাদের, শুধু বিজেপি নয়, বিরোধী নেতাদের সমস্ত নিরাপত্তা মমতার পুলিশকে নিতে হবে। শুভেন্দু অধিকারীর করা মামলায় আজকে পরিষ্কার রায় দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই রায়ের পর বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন আপনারা। অধিকারী সহ রাজ্যের বিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ। নিরাপত্তা দিতে সে অর্থে বলেনি, আমরা সেন্ট্রাল প্রোটেক্টিভ, সমস্ত প্রোটেক্টি যারা জেড প্লাস থেকে XY পর্যন্ত সমস্ত প্রোটেক্টিভ, স্পেশালি বিজেপির, সেক্ষেত্রে যে পিল ফাইল হয়েছিল তাতে অর্ডার এটাই হয়েছে আজকে যে রাস্তায় আমরা যখন মুভমেন্ট করব অবস্ট্রাকশন কেউ করতে পারবে না এবং অবস্ট্রাকশন সরানোর দায়িত্ব রাজ্য পুলিশের। এদের অসভ্যতামি লাস্ট আপনারা বিপ্লব দেবের সবার পরে দেখেছেন, মঞ্চ পুড়িয়েছে প্রত্যেকটা জায়গায় গোটা রাজ্য জুড়ে। আমি শুধু নয়, বিজেপির একাধিক প্রথম সারির নেতা, জাতীয় নেতা, সাংসদ, বিধায়ক এই কিছুদিনের মধ্যে দিবাকর ঘরামির উপর আক্রমণ করেছে। MLA প্রত্যেকটি প্রোটেক্টির ক্ষেত্রে এরা আমাদের সামনে জমায়েত করে দাঁড় করিয়ে রাখে এবং অধিকাংশই রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম। কারোর হাতে কেরোসিনের জার, পেট্রোলের জার পুড়িয়ে মারার জন্য। বাংলাদেশ থেকে সম্প্রতি যা যা ঘটছে জামাতিদের, সেইটা দেখে শিখে এইখানে সেটা ইমপ্লিমেন্ট করতে চায়, তাই জনস্বার্থের মামলা হয়েছিল। হাইকোর্ট একটা ইন্টারিম অর্ডার দিয়েছে, 18 ফেব্রুয়ারি রেখেছে। যখন গণতন্ত্র বিপন্ন হয়, আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, তখন নিরুপায় হয়ে
কোর্ট বা আইনের দ্বারস্থ হতে হয়। বিজেপি আইন মানা পার্টি, উই অল আর ল অ্যাবাইড পিপল, আমরা আইনের আশ্রয় নিই। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে, নির্বাচনের পরে, দোসরামের পর কি কি হয়েছিল আপনারা সবাই জানেন। এখনো অনেক বিজেপি কর্মী সমর্থক এমন আছেন যারা 5 বছর পর আরো একটা ভোট চলে এসছে, এখনো তারা বাড়ি ফিরতে পারেননি। 2রা মের রাতে এই কলকাতায় বেলেঘাটায় এই অভিজিৎ সরকারের সঙ্গে কি হয়েছিল আপনারা জানেন। ফেসবুকে লাইভ করে বলেছিল আমাকে তৃণমূলের নেতারা তাদের গুন্ডারা মারতে আসছে, এবং তবু তাকে বাঁচাতে পারেনি কলকাতা পুলিশ। শুধু তাকে নয়, তার পোষা যে কুকুরগুলো ছিল তাদেরকেও নৃশংসভাবে মেরে ফেলা হয়েছিল। এবং এই ঘটনায় কলকাতা পুলিশ এবং তৃণমূলের নেতাদের যে এখন এফআইআর হয়েছে, তাদেরকেও যে গ্রেপ্তারের মুখে পড়তে হচ্ছে, সেটাও আপনারা দেখে নিয়েছেন কিভাবে মমতা পুলিশ একেবারে তৃণমূলের হয়ে কাজ করেছিল। এবারে সেই ঘটনা আর যাতে না ঘটে তার জন্য আগেভাগেই ব্যবস্থা নিয়েছে বিজেপি এবং প্রধানত রাজ্যের প্রধান বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মামলা করেছিলেন। এই মামলাটা পিছিয়ে দেওয়ার জন্য আজকে রাজ্যের তরফ থেকে বিভিন্ন রকম ভাবে চেষ্টা হলো, রাজ্য বিভিন্ন রকমের আপত্তি তুললো, কিন্তু বিজেপির তরফ থেকে, শুভেন্দু অধিকারীর আইনজীবীর তরফ থেকে পরিষ্কার বলা হলো আপনারা মামলা পিছিয়ে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু মামলা যদি পিছুতেই হয় তাহলে রাজ্য সরকারকে এই গ্যারান্টি দিতে হবে যতদিন মামলা পিছিয়ে যাচ্ছে ততদিন বিজেপি নেতা কর্মীদের উপর কোন রকম যেন আক্রমণ না হয়, তারা যেন নিশ্চিন্তে নিরাপত্তার সঙ্গে এই রাজ্যে ভোটের প্রচার করতে পারেন। এবং এটা শোনার পরই আমরা দেখলাম যে প্রধান বিচারপতি সুজয় পাল, বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ পরিষ্কার রায় দিল যে 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি, ততদিন অবধি এই রাজ্যে কোনো বিজেপি নেতা কর্মীর গায়ে যেন হাত না ওঠে। তাদের সবার বা সমিতি বা অন্য কোনো কিছুর করার জন্য নিরাপত্তার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুলিশকেই করতে হবে। আপনারা জানেন শুধু শুভেন্দু অধিকারী নয়, শুভেন্দু অধিকারী চন্দ্রকোনায় আক্রান্ত হয়েছিলেন, এই রাজ্যের সমস্ত বিজেপি নেতা কখনো না কখনো আক্রান্ত হয়েছেন। সুকান্ত মজুমদার আক্রান্ত হয়েছেন, শ্রমিক ভট্টাচার্য আক্রান্ত হয়েছেন, দিলীপ ঘোষ বারবার আক্রান্ত হয়েছেন, এমনকি বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন জেপি নাড্ডা, তার কনভয় আক্রান্ত হয়েছে। ফলে এবার যাতে সেই ঘটনা না ঘটে সেই জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে অ্যাপিল করেছিলেন। সেই মামলায় আজকে উল্লেখযোগ্য রায়, যেটা বিজেপির পক্ষে গেল, যে প্রত্যেক বিজেপি নেতাকর্মীর, বিরোধী দলের নেতাকর্মীদের নিরাপত্তা দিতে হবে, মমতার পুলিশকে দিতে হবে। এর ফলে কি হলো আপনারা নিশ্চয়ই বলবেন, কি নিরাপত্তা দেবে? সেই বিজেপি বা সিপিএম বা কংগ্রেস বা আইএসএফ অন্যান্য বিরোধী দলের নেতা কর্মী যারা আছেন তারা মার খাবেই। কিন্তু সেই ঘটনা ঘটলে এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং মমতার পুলিশের বিরুদ্ধে হাইকোর্টের রিপোর্ট যাবে, সেখান থেকে সুপ্রিম কোর্টে যাবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি বিরোধীদের নিরাপত্তা দিতে না পারে, সেক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। এক, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হাত থেকে পুলিশ নিয়ে নেওয়া হতে পারে, বা দুই, ভোটের সময় অন্যান্য রাজ্যের পুলিশ বাহিনী, শুধু কেন্দ্র বাহিনী নয়, সিআরপিএফ সিআইএসএফ নয়, অন্যান্য রাজ্যের পুলিশ বাহিনীকেও এই রাজ্যে কাজে আনা হতে পারে। এই দুটো সম্ভাবনাই কিন্তু হতে পারে। 355 ধারা জারি করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হাত থেকে পুলিশ বাহিনী নিয়ে নেওয়া হলো, বা দুই, অন্যান্য রাজ্য সেখানকার পুলিশ বাহিনী এখানে কাজে লাগানো হলো। এই দুটো জিনিস হতেই হবে। এমনিতেই প্রত্যেকেই বলেন যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং পুলিশের দ্বারা নির্বাচন করা সম্ভব নয়। তাই এই রাজ্যে নির্বাচন যদি সঠিকভাবে করতে হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি করতে হয়, তাহলে ভিন রাজ্য থেকে, বাইরের রাজ্য থেকে সরকারি কর্মচারী এবং পুলিশ আনতেই হবে। সেদিকে কি এগুচ্ছে? অন্তত কলকাতা হাইকোর্টের আজকের রায় কিন্তু তাই বলছে যে এবার মমতার পুলিশ বিজেপি নেতা কর্মীদের নিরাপত্তা দেবে। সেই নিরাপত্তা দিতে যদি মমতার পুলিশ ব্যর্থ হয়, তাহলে কলকাতা হাইকোর্ট বা পরবর্তীকালে এই মামলা যদি সুপ্রিম কোর্টে যায়, তাহলে দুটো কোর্টই, কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, যে এর উপযুক্ত ব্যবস্থা নেবে, এবং সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষে বা তৃণমূলের পক্ষে খুব একটা ভালো হবে না, সেটা কিন্তু আজকের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়ে একেবারে পরিষ্কার। পরিষ্কার রায়, বিজেপি নেতাকর্মীদের সভায় মিছিলে মমতার পুলিশকে নিরাপত্তা দিতে হবে, না হলে ব্যবস্থা। কি বলবেন আপনারা? এবার কিন্তু বিজেপি আর 2021-এর ওই ভুলটা করবে না। 2026 সম্পূর্ণ আলাদা নির্বাচন, আমার ব্যক্তিগত মত। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না।